হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলের কাছে আমার একটা অনুরোধ, হাইপ বলে একটা অপশন আছে, হাইপ দেবে। আর ফেসবুকে একটা স্টার বলে অপশন আছে, তোমরা আমাকে একটা স্টার দিয়ে আমার সহযোগিতা করবে। আমি তোমাদের জন্য পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করব, ভালো রিডিং আনার চেষ্টা করব। তোমাদের সাথে যেন মঙ্গল হয় সেই কামনা সব সময় করব। আজকে রিডিংটা করব আজ চরম কষ্টের সমাপ্ত, ফিরে এলো মনের মানুষ। আজ চরম কষ্টের সমাপ্ত, ফিরে এলো মনের মানুষ। দেখব মনের মানুষ ফিরে আসবে কি না। মনের মানুষ যাদের ছেড়ে চলে গেছে, যাদের হয়তো দেখা গেল আসার সম্ভাবনা আছে, বাট কেন কি কারণে আসছে না সেগুলো জানবার চেষ্টা করব। দেখব মানুষটি ফিরে আসে কি না, আপনার চরম কষ্ট থেকে আপনি লাঘব পাবেন কি না। ঠিক আছে, আমি প্রতিটা ভিডিওতেই বলি পজিটিভ থাকতে। রিডিংটা যখন দেখবে পজিটিভলি দেখবে, পজিটিভভাবে নিজের মনে করে নেবে। এটাই হচ্ছে মেন সত্য, যে সত্যটা অনেকেই হয়তো জানেন না। সত্য এটাই যে আপনি যেটা চাইবেন সেটাই হবে। ঠিক আছে, দেখব চরম কষ্টের সমাপ্ত, ফিরে এলো মনের মানুষ। আসবে কি ফিরে, দেখব কি ট্যারোট কি বলে দেয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, I am sorry, please forgive me, thank you, I love you. Guide করো ইউনিভার্স, thank you. আর একটা কার্ড নেব, টেন অফ পেন্টিকেল। ঠিক আছে, চরম কষ্ট সমাপ্ত, ফিরে এলো মনের মানুষ। আসবে কি, দেখুন এখানে আমি আপনার যে চরম কষ্ট, আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু কার্ড বলে দিচ্ছে। আপনি মন মানসিকতা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না। যে মানুষটাকে আপনি এত ভালোবেসেছেন, যে মানুষটিকে এতটা মিস করেন, সেই মানুষটা আপনার ছেড়ে আছে কি করে সেটা আপনি ভাবছেন তো। দেখুন একটা কথা জানবেন, যে নাকি সব কিছু দিয়ে কাউকে ভালোবাসে সেই মানুষটা আপনার মর্যাদাহানি করে। এটাই আমি দেখে আসছি। যে স্বামী স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, স্ত্রী তাকে ভালোবাসে না, তাকে অ্যাভয়েড করে চলে। যে স্ত্রী স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, সেই স্বামী স্ত্রীকে অ্যাভয়েড করে চলে।
এই জিনিসগুলো আমি খুব ফলো করছি। ইভেন আমার যত কল আসে প্রতিটা মানুষের একই কথা শুনতে পাই। কোনো হাজব্যান্ড ফোন করে বলছে যে আমার ওয়াইফকে ফিরিয়ে এনে দিন। কোনো হাজব্যান্ড হয়তো এতটাই কষ্ট পাচ্ছে। কোনো স্ত্রী হয়তো বলছেন যে আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দিন, কোনো হাজব্যান্ড বলছে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। এ কি সম্ভব? হ্যাঁ, সব কিছুই সম্ভব। আর সব কিছুই সম্ভব হচ্ছে আপনার মধ্যে। দেখুন, তন্ত্রমন্ত্র সত্য, তন্ত্র কখনো মিথ্যে হয় না। তো যত বড়ই তন্ত্র সাধক হোক, যতই তন্ত্রক্রিয়া করে থাকুক, প্রতিটা মুহূর্তে আপনাকে পজিটিভ থাকতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই নয় যে আপনি কোনো ক্রিয়া করেছেন, ইভেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, প্রার্থনা করার পরে বা তন্ত্রক্রিয়া করার পরে আপনি ভাবছেন আমার সাথে তো কাজ হচ্ছে না, আমি তো কোনো ফল পাচ্ছি না, ভগবান তো আমার কথা শুনছে না, তাহলে আপনার কাজ কোনো দিন সাকসেস হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আপনি যে উইশ করেছেন সেটা আপনার টোটালি ভুলে যেতে হবে। সেটা ঈশ্বরের কাছে যখন পৌঁছে গেছে তাহলে আপনার সুখ তো আসবেই। বাট সেই মানুষটার সাথে যে আপনার একটা কানেকশান আছে, সেই মানুষটার সাথে আপনার যে একটা সোলমেট কানেকশান, আপনার মধ্যে যে ভাইব্রেশনটা হচ্ছে সেই ভাইব্রেশনটা তাকে টাচ করছে। আপনি তাকে সারাদিন ফিল করছেন, এটা ভাবছেন তিনি আপনার কথা ভাবছে না, 100% তিনি আপনার কথা ভাবছে। আপনার কথা কোনো না কোনোভাবে তিনি মনে করছেন। প্রতিটা মুহূর্তে না হলেও কিছু মুহূর্ত তিনি আপনাকে মিস করছেন। আর যদি সেই মানুষটা আপনাকে ছেড়ে গিয়ে কষ্টে থাকে, সেই মানুষটা আপনি যতবার মনে করছেন উনি আপনাকে ততবার মনে করছেন। এটা ডিভাইন কানেকশন। ডিভাইন চাইছে যে আপনাদের চরম কষ্টটা যেন দূর হয়ে যায়। যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি কেমন আছে আপনি জানতে চাইছেন? এখানে এসছে 10 অফ ভেনের কার্ড। সে মানুষটা কিন্তু এই মুহূর্তে, এই কারেন্ট এনার্জি, সে কিন্তু অনেকটা কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে। প্রচণ্ড কষ্ট তার হচ্ছে, চরম কষ্টের মধ্যে তিনি দিন কাটাচ্ছে। তাহলে আপনি বলবেন তিনি যখন চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে তবে কেন ফিরে আসছে না? দেখুন, কিছু ফেলে যাওয়া জিনিস, যেটাকে ফেলে যাওয়া হয়, একটা কিছু আপনি রাস্তায় ফেলে এসছেন বা ভুলে আপনার থেকে পড়ে গেছে বা ভুলে আপনার থেকে হারিয়ে গেছে, আপনি যেই জায়গাটা হারিয়েছেন সেই জায়গাটা তো আপনি পৌঁছিয়েছেন, বাট আপনার জিনিসটা কি আপনি পাবেন কি না আপনার মনের মধ্যে সন্দেহ আছে। আপনি সেটাকে খুঁজছেন, সেটাকে পাবার চেষ্টা করছেন। তখন আমরা বলি কি ভাগ্য, যে ভাগ্যে যদি থাকে তাহলে আমারটা আমি পাবো। এইরকমই একটা সিচুয়েশন ওনার। উনি ফেলে গেছে, যে জায়গাটা উনি ফেলে গেছে সেই জায়গাটা উনি ফিরে
আসতে চাইছে, বাট উনি কোনোভাবে আসতে পারছে না। হয়তো দেখা গেল যেখানে উনি আছে সেখান থেকে আপনার এখানে পৌঁছানোটা তার টাফ ব্যাপার হচ্ছে। আপনি যদি একটা জিনিস কোথাও ঘুরতে গিয়ে ফেলে আসেন, আপনি আপনার দেশে চলে এসেছেন, আপনি হয়তো বিদেশে জিনিসটা ফেলে এসেছেন, আপনি কি পারবেন সেই জিনিসটাকে আনতে যেতে? সেই জিনিসটাকে যখন আপনি আনতে যেতে পারবেন না, তাহলে আপনি তো সেখানে যাবেন না। তো ওনারও তাই হয়েছে। উনি হয়তো এমন একটা সিচুয়েশনে পড়ে আছে যে সেখান থেকে উনি কোনোভাবেই মুভ অন করতে পারছে না। ওনার ইচ্ছে আছে, ওনার চেষ্টা আছে, বাট উনি কোনোভাবে ফিরে আসতে পারছে না। ইভেন ফেলে চলে গেছে, যে আপনাকে ফেলে, আপনার ফ্যামিলিকে ফেলে যে সে চলে গেছে, সে হয়তো তার ফিলিংস এটা হচ্ছে যে আমি যেখানে ফেলে চলে এসেছি সেখানে কি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে? এটাও তো ওনার মনের ধারণা হতে পারে। আমাকে কি সেই জায়গাটা দেবে? দেখুন, আপনি যে চরম কষ্টে আছেন, সেও কিন্তু চরম কষ্টে আছে। তিনি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে না, ইভেন যোগাযোগ করছে হয়তো তার মনের কথাটা বলছে না। বলতে গেলেই হয়তো বলবে যে তুমি অন্যায় করেছো, তোমার সাজা তুমি ভোগ করছো, তুমি ভুল করেছো, তোমার ভুলের সাজা পাচ্ছ। এটা ওনার ধারণা, আপনার নয়। আপনি বলবেন সেটা উনি ধারণা করছে, ওনার মনে এটা ফিলিংস আসছে। এটা তো উনি বুঝতে পারছে না যে আপনি ওর জন্য পাগল হয়ে আছেন, আপনিও ওর জন্য চরম কষ্ট পাচ্ছেন। বাট যখন আপনার সঙ্গে যোগাযোগ হবে, তখন দুজনের মনের কথাটা বলতে পারবেন, একে অপরের দুঃখটা শেয়ার করতে পারবেন। সেই কন্ট্যাক্টটাই তো হচ্ছে না। সেই কন্ট্যাক্টটা যদি হয়, তাহলে আপনার মনের মানুষটা দ্রুত আপনার কাছে ফিরে আসবে, আর আপনার চরম কষ্টের সমাপ্ত হবে। এখানে সানের এনার্জি এসছে, সানের এনার্জি। দেখুন, আপনার চরম কষ্ট সমাপ্ত, ফিরে এলো মনের মানুষ। দেখুন, উনি ঘোড়ার পিঠে উঠে উনি রওনা দিয়েছেন, উনি আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, ইভেন আসতে উনি আপ্রাণ চেষ্টা করছেন, ইভেন এসেও হয়তো পড়েছেন। দ্য সানের এনার্জি, যেখানে আপনি আছেন সেখানে উনি আছে। উনি ওনার মন থেকে চাইছে যে আমি আমার আগের জায়গায় ফিরে যাই, আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাই। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, এসব চেতনা ওনার মধ্যে কাজ করছে। দ্য সানের এনার্জি, সানটা কি? আমরা রাত পেরিয়ে দিনের আলো পাই, ওই রকমই আপনি চরম কষ্ট সমাপ্ত হয়ে মনের মানুষকে কাছে পাবেন। সে মানুষটা যেই হোক না কেন, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, পার্টনার হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে। আপনাদের মনের ইচ্ছেটা যে আমাদের দুজনের মিলনটা কবে হবে, সেই মিলনটা আপনার খুব তাড়াতাড়ি হবে। আপনার চরম কষ্ট সমাপ্ত হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আপনার বিশ্বাসে আপনাকে পথ দেখাবে।
আপনি যার জন্য ওয়েট করছেন, যার সাথে আপনার বিয়ে হতে চলেছে, বিয়েটা হবে কি না, আপনার মানুষটা আপনার কাছে আসবে কি না, যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন সে মানুষটা আপনার জন্য কষ্ট পাচ্ছে কি না, ব্লা ব্লা ব্লা, নানান রকম প্রশ্ন আপনাদের মনে। সেই প্রশ্নগুলো, সেই দুঃখগুলো সব কিছুই সমাপ্ত ঘটতে চলেছে। কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন, সে মানুষটি, যে মানুষটির জন্য ওয়েট করছেন, সে মানুষটি অলরেডি প্রস্তুত আপনার কাছে আসার জন্য। ইভেন আপনার কাছে হয়তো কারো কারো মনের মানুষটা, প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটা, হাজব্যান্ড ওয়াইফ চলে এসেছে। দেখুন, চলে আসাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে উনি ফিরে যে আসছে, উনি ওনার জায়গাটা পাবে, সেই জায়গাগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। ভুল করেছে, ভুলের সাজাও পেয়েছে, তার জন্য আপনি যে তাকে অবহেলিত করবেন, তাকে অপমান করবেন, তার সাথে খারাপ বিহেভ করবেন, প্লিজ এটা করবেন না। জানি হয়তো আপনি কষ্টে আছেন, আপনি করবেন না। আমি ভবিষ্যতের কথাটা বললাম। মনের মানুষকে ধরে রাখার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। যাকে ছাড়া আপনি বাঁচবেনই না, যাকে ছাড়া প্রতিটা মুহূর্তে আপনি অন্ধ হয়ে যাচ্ছেন, সেই মানুষটা যখন চলে আসবে তখন তো আপনার দুঃখ সমাপ্ত হবে, তাই না? ইভেন আমি বলবো যে অনেকের রিলেশনটা জোড়া লেগে গেছে, মনের মানুষটা চলে এসেছে। হয়তো দেখা গেল আমার ভিডিওটা দেখার পরেই আপনার মনের মানুষ চলে এলো, আপনি পজিটিভলি নিয়েছেন রিডিংটা। দেখুন, এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে, দুটোই পজিটিভ কার্ড এসছে। দুটো পজিটিভ কার্ড মানে আপনার পজিটিভ এনার্জিটা পাচ্ছেন, আপনি কিছু সিমটম বুঝতে পাচ্ছেন, আপনার সাথে হয়তো যোগাযোগ হয়েছে, ফিরে আসার কথা উনি আপনাকে বলেছে, ইভেন হয়তো বলার পরে ফিরেও এসেছে, তার সাথে আপনি একটা শুভ মুহূর্ত কাটাচ্ছেন। ইভেন যদি না হয় তবে সেটা আপনার সাথে ঘটতে চলেছে। সে মানুষটি আপনাকে ছেড়ে বাঁচতে পারবে না, আপনি তাকে বাঁচতে পারবেন, তাকে ছেড়ে বাঁচতে পারবেন না। এখানে দুজনেরই কার্ড, দুজনেই একসাথে শুভ একটা মুহূর্ত, বিবাহের একটা মুহূর্ত। হয়তো দুজনের বিবাহ হয়নি, বিবাহটা হতে চলেছে, দেখা গেল 2 মাসের মধ্যে আপনার বিয়েটা হয়ে গেছে। সেই মানুষটাকে হয়তো আপনি বিয়ে করেননি, তাকে বিয়ে করতে চলেছেন, অনেক দিন থেকে অপেক্ষা করছেন, দুঃখ করছেন, কষ্ট পাচ্ছেন, সেই দুঃখ কষ্টটা আপনার সমাপ্ত হয়েছে। ইভেন এখানে 10 অফ পেন্টিকেল এসছে, 10 অফ পেন্টিকেল। এমন কিছু মানুষ আছে আপনাকে সাপোর্ট করবে, আপনাকে হেল্প করবে, আপনার সাথে সহযোগিতা করবে, আপনার জন্য সে হয়তো শুভ আকাঙ্ক্ষিত, তার দ্বারাই হয়তো আপনি কোনো উপকার পেয়েছেন, তার মাধ্যম দিয়ে হয়তো আপনি আপনার মনের মানুষটাকে পেয়েছেন। সেটা আমিও হতে পারি। আমার রিডিংটা দেখছেন, আমাকে পেয়েছেন, আমার সাথে কানেক্ট হয়েছেন। আমার সাথে যখন আপনি কানেক্ট হয়েছেন, অটোমেটিকলি আপনার সাথে কিছু রেজোনেট করবেই, 2 দিন আগে আর পরে।
ভালোবাসার মানুষকে পেতে হলে সর্বপ্রথম হচ্ছে অন্তর আত্মা দিয়ে ডাক দিতে হবে। সেই ডাকটা যেন তার কাছে পৌঁছে যায়। আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আপনার আবেগ দিয়ে, তাহলেই তো আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। যা কিছু করছেন, করার পরে হয়তো ভাবছেন যে এত ডাকছি ভগবানকে, ইউনিভার্সের উপরে ভরসা করেছি, তবু আমার কাজটা হচ্ছে না, তবু আমার মনের মানুষটা ফিরে আসছে না। বাট এইগুলো আপনারা কখনোই ভাববেন না। যখন মনের মধ্যে দেখবেন আপনি পজিটিভ এনার্জি ফিল করবেন, আপনার মনের মধ্যে যখন আনন্দ ফিল করবেন, তখন দেখবেন আপনার জীবনে শুধু খুশিই আসবে, আনন্দই আসবে। আপনি দুঃখকে যদি ধরে রাখেন, আপনার জীবনে দুঃখ কোনোদিন যাবে না। দুঃখকে অ্যাভয়েড করে চলতে হবে। আপনার সাথে তার মনের মিল আছে, হয়তো কোনো কারণে, গ্রহের প্রবলেমে, হয়তো দেখা গেল কোনো রাশির প্রবলেমে, হয়তো এই মুহূর্তটা আপনার রাশির সাথে তার রাশির যোগসূত্রটা ভালো ছিল না, হয়তো শনির দশা ছিল, হয়তো মাঙ্গলিক হতে পারে। তাহলেই বিবাহ জীবনে প্রবলেম আসে, ভালোবাসার ক্ষেত্রেও আসে, বাট ওটা সামথিং। কিছু কিছু মুহূর্ত আপনাকে মানতে হবে। দেখুন, আজকে আপনি যেমন আছেন কালকে তেমন থাকতে নাও পারেন। কাল কি হবে কেউ জানে না কিছু। আজকে আপনি সারাদিন কি করেছেন, কি খেয়েছেন, কোথায় গিয়েছেন, কিভাবে চলছেন, সেইগুলোকে আপনি যদি ফলো করেন, সেটাকে মনে রাখতে পারেন, পরের দিন আপনি সেটার সঙ্গে মেলাবেন, কোনোভাবেই মিলবে না। আজ যা করেছেন কাল তা আপনি তা করতে পারেননি। আপনি আজকে যদি একটার সময় খাবার খেয়ে থাকেন, পরের দিন আপনি একটাই খাবার খেতে পারবেন না। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা হেরফের হবেই, কোনো দিনই হবে না। মিলিয়ে দেখবেন, আপনার দুঃখ সমাপ্ত অবভিয়াসলি হবে, বাট সেটার সম্পূর্ণ দায়ভার আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি একটু খুশি আনন্দের জায়গা যাবার চেষ্টা করুন, একটু খুশি থাকার চেষ্টা করুন। আপনার খুশি আপনার কাছে ফিরে আসবে, আসবেই। আমার রিডিং দেখে আপনি হয়তো বললেন যে আপনি তো রিডিংটা করেছেন, কই আমার মনের মানুষটা তো এলো না, তাহলে আপনার কোনোদিনই আসবে না। আপনাকে ওটা বিশ্বাস করে নিতে হবে যে আমার মনের মানুষ আমার কাছে চলে আসবেই বা এসে গেছে। পজিটিভ থিঙ্কিং, সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর দুটো কার্ড নেব। আজ চরম কষ্টের সমাপ্ত, ফিরে এলো মনের মানুষ। কি করে এলো দেখুন, আমি কিন্তু কার্ডটা নিইনি। কুইন অফ কাপস, আপনার রাজা, আপনার রানী আপনার কাছে ফিরে এসেছে।
সেটাকে আপনার একটু হলেও নিজের ভাবনায় বসাতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই ঈশ্বরের প্রতি ভরসা আছে আপনার। ঈশ্বরের প্রতি আপনার অনেকটাই ভরসা আছে। সেই ভরসাই আপনার দুঃখকে দূর করবে। দেখুন, ইউনিভার্স আপনার সহায় আছে। সত্যি আপনার আজ চরম কষ্টের সমাপ্ত, ফিরে আসবে মনের মানুষ, 100% ফিরে আসবে। আপনাকে এটাই ফিল করতে হবে যে আমার মানুষটি ফিরে এসেছে। দেখুন, এখানেও সেই এস অফ পেন্টিকেল, ডিভাইন ব্লেসিং। ডিভাইন আপনাকে বোঝানোর চেষ্টা করছে, আপনি বুঝুন। ডিভাইন আপনার সহায় আছে। আপনার হয়তো অর্থের দিকেও একটু প্রবলেম আছে। আপনার লাক ফেভার করছে, তাই তো আপনার মনের মানুষটা ফিরে আসছে। আপনার লাক ফেভার করছে, আপনার জীবনে আপনি অনেকটাই ইনকাম সোর্স বাড়াতে পারবেন। অফুরন্ত একটা ধন প্রাপ্ত আছে। কারণ দেখুন, ডিভাইনের থেকে আপনাকে আশীর্বাদ করছে একটা বিশাল পয়সা। এটা আপনার ভালোবাসা হতে পারে, আপনার অর্থ হতে পারে, আপনার জীবনে খুশি হতে পারে। ঠিক আছে? আপনি যার কথা ভাবছেন সে মানুষটা হতে পারে, বাট আপনাকে ডিভাইন কিছু প্রদান করছে, আপনার খুশিকে ফিরিয়ে দিচ্ছে, যে খুশিটার জন্য আপনি অনেক দিন থেকে ওয়েট করছেন। আর একটা কার্ড নেব। এখন আপনার সুসময় আসছে, কারণ আপনার জীবনের ঝড় থেমে গেছে। আপনার যে অন্তরাত্মার যে একটা আওয়াজ, অন্তরাত্মার যে একটা আপনার প্রকৃতির সঙ্গে মিলে যাওয়া, সেই জায়গাটা আপনি হয়তো ফিল করতে পারছেন, যে প্রকৃতি হয়তো আপনাকে কোনো আওয়াজ দিচ্ছে, দুঃখ করিস না বাছা, তোর মানুষকে ফিরিয়ে দেব। এরকম কিছু আপনার মনের মধ্যে অনুভব হচ্ছে, আপনি অনুভব করছেন, আপনার মনের মধ্যে বিশ্বাস আছে। আপনাকে বিশ্বাসটাই পথ দেখাবে। যত কিছুই আছে ব্রহ্মাণ্ডেতে, সব কিছুই আপনার মধ্যে আছে। সেই রকম যদি আপনি ভাবতে পারেন, ফিল করতে পারেন, তবে কোনোদিনই আপনার জীবনে দুঃখ আসবে না। আজ থেকে চরম দুঃখ আপনার সমাপ্ত হতে চলেছে। ফিরে এলো আপনার মনের মানুষটা, ফিরে 100% এসেছে, এটাই আপনাকে ফিল করতে হবে। আপনি যখন রিডিং দেখছেন তবে আপনি এটা ফিল করুন যে আমার মনের মানুষ আমার কাছে ফিরে এসেছে। আপনি রাত্রে শোবার সময় এই কথাগুলো 21 বার চ্যান্ট করে ঘুমিয়ে পড়ুন।
সকালবেলা উঠে আপনি ভুলে যান, বাট আপনি কি করছেন সেটা ভুলে যেতে হবে। আপনি আপনার কর্মে ধ্যান দিতে হবে, আপনার খুশি আনন্দের জায়গায় প্রবেশ করতে হবে। যেখানে আনন্দ আছে, কৃষ্ণের নাম হচ্ছে, মায়ের নাম হচ্ছে, যেখানে সেলিব্রেশন করছে, আনন্দ করছে, সেখানে আপনি ইনভলভ হয়ে যান। তাহলে দেখবেন আপনার মনের ইচ্ছেটা পূর্ণ হবে। এখানে আপনার প্রতিটা মানুষ আপনাকে সাহায্য করবে। আপনি নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে পজিটিভ এনার্জিতে আসার চেষ্টা করুন। আপনাকে সবাই সাপোর্ট করবে, ইভেন আপনাকে সবাই হেল্প করবে। ঠিক আছে? আপনার কোনো প্রবলেম যদি থেকে থাকে, সেই প্রবলেমেও আপনি হেল্প পাবেন। আইনত কোনো সমস্যা হয়ে থাকলে সেটারও হেল্প পাবেন আপনি। আইন আপনার সাথেই থাকবে, আপনার মানে জাস্টিসটা আপনিই পাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। মনের মানুষটা অবভিয়াসলি ফিরে আসছে, ইভেন ফিরে আসবে। এই থিঙ্কিংটা মনের মধ্যে রাখুন, দেখুন আপনার মনের মানুষটা ফিরে 100% আসবে। ইভেন এসে গেছে, এই ফিলটা করুন। থ্যাংক ইউ, টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।